অনেকেই জানতে চেয়েছেন যে আমরা নতুন করে যারা গার্মেন্টসে ক্যারিয়ার বিল্ড করতে চাই তারা কোন ডিভিশনে যাব বা কোন সেক্টরে গেলে আমাদের জন্য ভালো হবে। অনেকে টেক্সটাইল থেকে পাস করে এসে কেউ মার্চেন্ডাইজিংয়ে, কেউ কোয়ালিটিতে, কিংবা কেউ প্রোডাকশনে, কেউ কমপ্লায়েন্স কিংবা অন্য সাইডে। আসলে কারা মার্চেন্ডাইজিংয়ে যাবেন, কেন যাবেন, আর কি কি ক্যাপাবিলিটি লাগবে, তাই নিয়ে আজকে আলাপ করব। ধন্যবাদ জানাচ্ছি গার্মেন্টস এক্সিলেন্স উইথ আজিজ চ্যানেল থেকে। আসসালামু আলাইকুম, আমি আব্দুল আজিজ। আশা করি সবাই ভালো আছেন এবং এই ভিডিওটি আজকে আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ যারা এই সেক্টরে ক্যারিয়ার বিল্ড করবেন তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এখন মার্চেন্ডাইজিংয়ে কারা ক্যারিয়ার বিল্ড করবেন? অনেকে মনে করেন আমি টেক্সটাইল থেকে পাস করছি, আমি তো অনেক কিছু জানি, তাহলে আমি কেন পারবো না মার্চেন্ডাইজিং এ। আবার অনেকে মনে করেন যে না, কোয়ালিটিতে অনেক সুযোগ সুবিধা আছে। অনেকে মনে করেন যে প্রোডাকশনের সুযোগ সুবিধা আছে। আসলে সুযোগ সুবিধাটা আপনি সুযোগ সুবিধা দিয়ে কি করবেন, আপনি কোনটাতে ক্যাপাবল, সেটাতে আপনি কতটুকু সাকসেস হতে পারবেন, এই বিষয়টা আপনাকে ভাবতে হবে। তো যেহেতু আজকে মার্চেন্ডাইজিং নিয়ে আমি আলাপ করব, তো আসলে মার্চেন্ডাইজিং কারা? হু ইজ মার্চেন্ডাইজার? যার ম্যানেজারিয়াল ক্যাপাসিটি আছে, যিনি এফিসিয়েন্ট বোথ ইংলিশ কমিউনিকেশন অ্যান্ড স্পোকেন, তারপরে যে কোনো ওয়ার্কে বা তার রেগুলারিটি রাখতে পারেন, যিনি কনফিডেন্ট থাকেন যে আমি আমি যে কথা বলবো বা আমি ডিসিশন নিব এবং আমার ডিসিশনের উপর একটা আমার কনফিডেন্ট আছে। তারপরে অনেস্ট, মানে সততা তো আপনার থাকতেই হবে। কেন সততা থাকতে হবে? কারণ আপনার একটা কমিটমেন্টের উপরে একটা কোম্পানির অনেক কিছু নির্ভর করে। একটা কাস্টমারের বিশ্বাস নিয়ে এটা নির্ভর করে। এই জন্য অনেস্টি আপনাকে অবশ্যই থাকতে হবে। তারপরে আপনার লাইফে অ্যাটিটিউড অলওয়েজ পজিটিভ হতে হবে, যে আমি পারবো না, হবে না, নেগেটিভ কোনো অ্যাপ্রোচ চলবে না। সবসময় পজিটিভ অ্যাপ্রোচ, আপনি সব কিছুই পারবেন এটা। তখন একটা প্রশ্ন করতে পারেন যে আমাকে কেউ বললো যে আমি 7 তলা থেকে লাফ দিয়ে পড়বো, তাহলে হ্যাঁ, আপনি রাজি হবেন তখন, কারণ কাস্টমারের কাছে তখন কাস্টমার আপনার রিয়াকশনটা দেখতে চাইবে। কিন্তু তার এগেনিস্টে আপনি কি করবেন? আপনি তার এগেনিস্টে আপনি তার সেফটি চাইবেন। এই জন্য পজিটিভ ফিডব্যাকটা লাগবে, যে একটা কাস্টমার একটা দাম এর প্রাইস 10 টাকা বলতেই পারে, $1 বলতেই পারে, কিন্তু আপনি এক্সপ্লেনেশনের মাধ্যমে তাকে পজিটিভলি বুঝিয়ে দিতে হবে যে না, এটা আপনার আস্কিং প্রাইসটা বলবেন। তারপরে বিহেভিয়ার, নাইস বিহেভিয়ার আপনার অবশ্যই প্রয়োজন আছে, যে আপনি ভালো বিহেভিয়ার করলে আপনার কাস্টমার ইমপ্রেস হবে। কাস্টমার তখন প্রাইসে একটু আপ ডাউন থাকলেও আপনার বিহেভিয়ারে কিন্তু অনেক কিছু অগ্রসর হবে। সো ডিভোটেড হতে হবে কোম্পানির প্রতি, আপনার কাজের প্রতি। আর সবচেয়ে যে জিনিসটা, আইকিউ আপনাকে অলওয়েজ শার্প রাখতে হবে। যারা আইকিউ শার্প রাখবেন তারাই মার্চেন্ডাইজিং এ সাকসেস হবেন। তারপরে কাজের প্রতি আপনাকে সিনসিয়ার থাকতে হবে, যে আমি একটা কাজ 1 ঘন্টার ভিতরে করব বলছি, তো আমি এটা 1 ঘন্টার ভিতরে করব, এবং এটা অন্য কেউ করে কিনা, বা যদি অন্য কাউকে দিয়ে করাচ্ছি, এটা নিয়মিত ফলো আপ রাখতে হবে। আপনাকে মার্চেন্ডাইজিং আরেকটা বিষয়, যেটা আপনার ডিলিংস বা আপনার যে কোনো অর্ডার নেগোসিয়েশন থাকে, আপনাকে এক্সিলেন্ট, মানে মার্কেটে যে 10 জন থাকবে আপনার অপোজিশনে, সেই 10 জন থেকে আপনাকে সেরা হতে হবে। আর ফাইনালি যে জিনিসটা, আপনাকে রেগুলার হতে হবে, হ্যাবিচুয়েটেড হতে হবে।
রেগুলারিটি আপনার কাজের অবশ্যই দরকার আছে। তো এই যে গুণগুলো, এগুলো কিন্তু মার্চেন্ডাইজিং অ্যাপ্রিভিয়েশনটা করলে এই গুণগুলোই দাঁড়াবে, যে এই এই সক্ষমতা যদি আপনাদের থাকে। অনেকে মনে করেন যে আমি টেক্সটাইল থেকে পাস করছি, আমি কেন পারবো না, বা অনেকে সাকসেস হয় না, তারপরে দেখা যায় কেরিয়ার ছেড়ে দেয়। তো আবার অনেকে মনে করে আমি তো খুব ভালো ইংরেজি জানি, কারণ আমার এই দীর্ঘ 26-27 বছরে আমি দেখছি এই ক্যারিয়ারে অনেক তুক্ষার যারা ইংলিশ জানতেন, মানে একদম যারা ইংলিশে পারদর্শী বলা যায়, তারাও কিন্তু এই ট্রেডে ক্যারিয়ার বিল্ড করতে পারেন নাই। মার্চেন্ডাইজিং এ আসছেন আর গেছেন, কারণ তাদের যে জিনিস ল্যাগগুলো ছিল, রেগুলারিটি ছিল না, কাজের প্রতি সিনসিয়ার ছিল না, পজিটিভ অ্যাপ্রোচ ছিল না। অতএব আপনার, আবার অনেকে ভালো ইংরেজি জানে কিন্তু কমিউনিকেশনে দুর্বল। আপনার কাস্টমার একটা জিনিস জানতে চাইছে আজকে, আপনি রিপ্লাই দিলেন 3 দিন পরে। তো সেটাও কিন্তু এই জন্য বলা হয়েছে গুড কমিউনিকেশন অ্যান্ড গুড স্পিকিং অ্যান্ড গুড বিহেভিয়ার। এই 3টা জিনিসের সমন্বয় করে আপনি কাস্টমারকে ইমপ্রেস করাতে হবে। সো এরপরে ম্যানেজারিয়াল ক্যাপাসিটি, আপনাকে যেটা প্রথমে বলছি যে আপনাকে ম্যানেজ করতে হবে। আপনাকে ম্যানেজ করতে হবে কি? আপনাকে ম্যানেজ করতে হবে কাস্টমার, আপনাকে ম্যানেজ করতে হবে প্রোডাকশন টিম, আপনাকে ওয়্যার হাউস, আপনাকে ব্যাংক, আপনাকে সাপ্লায়ার, এই জিনিসগুলোকে আপনাকে ম্যানেজ করে চলতে হবে। কারণ মনে রাখতে হবে যে আপনি মার্চেন্ডাইজার, আপনি বিভিন্ন জায়গা থেকে কোনো একটা কমপ্লেক্স, মানে ধরুন একটা শার্ট বা প্যান্ট করলেন, এর বিভিন্ন আইটেমগুলো ডিফারেন্স লোকেশন থেকে এনে আপনি এক জায়গায় করবেন, তারপর এটা প্রোডাকশনে সাপ্লাই দিবেন। অতএব আপনাকে এই ম্যানেজারিয়াল ক্যাপাসিটির এই জন্যই খুব ইম্পর্ট্যান্ট। সো আশা করি যারা গার্মেন্টসে, যারা মার্চেন্ডাইজিং এ ক্যারিয়ার বিল্ড করতে চাইবেন, তারা এই জিনিসগুলো মনে রাখবেন। আর শুরুতে আরেকটা কথা বলবো, যেটা আপনি কখনো আপনার স্যালারি নিয়ে ভাববেন না। আপনি যদি কাজে এফোর্ট দিতে পারেন, আপনি যদি কাজে সাকসেস হতে থাকেন, স্যালারি আপনার কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। আমাদের নতুন তরুণ প্রজন্মরা কিন্তু এখন এই একটা বাইন্ডিংসে পড়ে। আর সবচেয়ে হলো স্ট্যাবিলিটি। আপনাকে যেখানে কাজ করেন আপনাকে স্টেবল হতে হবে, আপনাকে মোটামুটি একটা সময় দিতে হবে। তারপর যখন বুঝবেন আপনি উপযুক্ত, দেন ট্রাই টু আদার সেল। সো আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করুন। আর আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।